গেল রে গেল, অপু বিশ্বাসের আমও গেল, সালাও গেল। অন্যদিক থেকে বাগান জিতে নিল চিত্রনায়িকা বুবলি। বুবলি মা হতে যাচ্ছে, এটা কনফার্ম আজকে যেভাবে নিউজ করা হচ্ছে। এবং শাকিব খানের কথাতেই, শাকিব খানের হুকুম মেনে, শাকিব খানের অনুমতি নিয়েই শাকিব খানই বুবলিকে অনুমতি দিয়েছে সন্তানের একটা সন্তান হওয়ার জন্য। শাকিব খানের কথাতেই হচ্ছে। এখানে কথা হচ্ছে অপু বিশ্বাস তাহলে খাদে পড়লো, ঠিক আছে? যে নিউজগুলো করা হচ্ছে এই নিউজগুলোর ভিত্তিটা কতটুকু সত্য আমি এতদিন পর্যন্ত বিশ্বাস করিনি, কিন্তু আজকে যেভাবে নিউজ পত্রপত্রিকা থেকে নিউজ করা হচ্ছে এবং মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে যেভাবে পোস্ট পাওয়া যাচ্ছে একের পর এক সত্য। এখানে বুবলির বাচ্চা হলে অপু বিশ্বাস তো শেষ, অটো শেষ। কিন্তু আমরা সাকিবিয়ানরা খুশি থাকবো, কারণ আমাদের বচের বাচ্চা হবে, এটা আমাদের জন্য খুশির খবর। বউ কে থাকছে সেটা আমাদের দেখার সময় নাই। অপু বিশ্বাস নাকি বুবলি সেটা আমাদের দেখার বিষয় নাই। বাচ্চা হচ্ছে সেটা আমাদের খুশির ব্যাপার, আমরা খুশি। এখানে আমাদের কারোরই কিছু করার নাই, আমরা খুশি। হ্যাঁ, খুশির খবর হলে খুশি তো থাকবোই। কিন্তু অন্যদিক থেকে অপু বিশ্বাসের কি হবে? যে অপু বিশ্বাস বুবলির সাথে যুদ্ধ করলো, চুল ছেঁড়া ছেড়ে মারামারি, কি একটা কথার বিতর্ক, তর্ক বিতর্ক, শাকিব খানের কাছে জায়গাটা পাওয়ার জন্য দুজনের মধ্যে যে তর্ক ঝগড়া বিবাদ তৈরি হয়েছে এতদিন পর্যন্ত। বুবলি যদি আবারও মা হয়ে যায় তাহলে অপু বিশ্বাসের জায়গাটা থাকলো? আর কি থাকলো? অপু বিশ্বাস কি করবে এবার? তিনি তো আম সালা সবকিছু হারিয়ে খাদে পড়ে গিয়েছে। আর অন্যদিক থেকে পুরো বাগানটাই বুবলি জিতে নিয়েছে। বুঝতে পেরেছেন? আজকে বুবলির যে নিউজগুলো করা হচ্ছে এই নিউজগুলো শাকিব খানের হুকুমেই, শাকিব খানের অনুমতিতেই বুবলির বাচ্চা হচ্ছে, এখানে এটাই বলা হচ্ছে। এখানে নিউজের সত্যতা প্রকাশ করতে গেলে মিডিয়ার সংশ্লিষ্ট অনেক সাংবাদিকরাই জোর গলা দিয়ে নিউজ করছে এবং তারা নিজের ফেসবুক আইডিতে পেজে পোস্ট করছে, এটা সত্য। এখন আবার দেখলাম তুষার আদিত্য পোস্ট করেছে যে নায়িকার হচ্ছে বাচ্চা হলে তার সাঙ্গ পাঙ্গরা কাকে নিয়ে এইসব ফিতা কাটবে। ঠিক আছে, এখন এই যে নিউজগুলো হচ্ছে এই নিউজগুলোতে তো একেবারে ক্লিয়ার হয়ে গেলাম যে চিত্রনায়িকা বুবলির সন্তান হচ্ছে আবারও। আগামীকালকে বুবলি একটা অনুষ্ঠানে গিয়ে তিনি এই বিষয়ে মুখ খুলবে এবং এই বিষয়গুলো নিয়ে তিনি সরাসরি কথা বলবে সাংবাদিকদের সাথে। যেখানে বুবলি একটি আউটলেট উদ্বোধন করতে যাবে, সেখানে এই অনুষ্ঠান কিংবা এই বুবলির বাচ্চা হওয়ার যে নিউজগুলো থাকবে, সাংবাদিকরা যে তাকে প্রশ্ন করবে সেখানে তিনি মুখ খুলবে। এখন বুবলি যদি মুখ খুলে বলেই দেয় যে ইয়াস তিনি মা হতে যাচ্ছে এবং শাকিব খানের অনুমতিতেই শাকিব খানের বাবা, অপু বিশ্বাসের মাথায় পানি ঢালো, অপু বিশ্বাসের মাথায় পানি ঢালো, সে পড়ে গেল, মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক এরকমটাই ঘটবে। বুঝতে পারছেন? এরকমটাই ঘটবে, তাছাড়া কিছু না। অপু বিশ্বাস এতদিন পর্যন্ত শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলেছে যে শাকিব খানের কাছে তার জায়গা আছে, শাকিব খানের সাথে তার সম্পর্ক আছে, জয়ের জন্য শাকিব খান তার কাছে যায়, এই কথাগুলোর আর কোনো ভিত্তি থাকবে না। অপু বিশ্বাসের সবকিছু মিথ্যা হয়ে যাবে। সংসার তো আগে থেকেই নাই, শাকিব খানও নাই, আমও গেল, সালাও গেল, বাগানও হারাইলো, সবকিছু শেষ। এখন অপু বিশ্বাস কি করবে না করবে তার জায়গা থেকে, তিনি এতদিন পর্যন্ত যে ধোঁকাবাজি দিয়ে এসেছে, মিথ্যা কথা বলে এসেছে, শাকিব খানের সাথে তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়াতে সবকিছু নিয়ে একটা জল ঘোলা করেছে, সেই জায়গা থেকে অপু বিশ্বাস কোন জায়গায় যাবে আমি জানি না। তবে অপু বিশ্বাসের ভক্তদের জন্য এটাও একটা দুঃখের খবর যে বুবলি যদি মা হয়ে যায় সত্যি সত্যি, এই ঘটনা সত্যি, তাহলে অপু বিশ্বাস অটো বাতিল। অপু বিশ্বাস অটো বাতিল হয়ে যাচ্ছে। অন্যদিক থেকে জিতে যাচ্ছে বুবলি। তার সংসার সন্তান নিয়ে তিনি ভালোভাবে দিন কাটায়, শাকিব খানের সাথেই থাকে। শাকিব খান আমেরিকায় নিয়ে গিয়েছিল, বেড়াইতে গেছিল, ঘুরতে গেছিল, তার পরবর্তীতে সন্তান হচ্ছে, এটাও সত্য। আগামীকাল বুবলি মুখ খুলবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর অপু বিশ্বাসের ভক্তদেরকে একটু মাথায় পানি টানি ঢালেন আপাতত, দেখেন তাদের অবস্থা, খোঁজ খবর নিয়ে কি অবস্থায় আছে তারা।